পহেলগাঁওয়ের বদলার প্রতীক্ষায় দেশবাসী। খুব শীঘ্রই কি পাকিস্তানকে প্রত্যাঘাত করতে চলেছে ভারত? ভারতীয় বায়ুসেনার জন্য উত্তরপ্রদেশে তৈরি নাইট ল্যান্ডিং এয়ার স্ট্রিপ দিনের মতো রাতেও সফল অবতরণ করছে রাফাল, মিরাজ, জাগুয়ার সহ ওয়ারকপ্টার। ফের বৈতরণ ভ্যালিতে গেলেন এনআইএর আধিকারিকরা। জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে এলাকা পরিমাপের চেষ্টা করছেন এনআইএ। পেহেলগাঁও কাণ্ডের পুনর্নির্মাণ এবং 3D ম্যাপিং করেছে এনআইএ। দেখো, আজকে এনআইএর তরফে দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। তোমাকে বলে দিই, গতকালকে ডিজি এনআইএ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার পরে তিনি সিআরপিএফ ক্যাম্পে যান এবং সেখানে গিয়ে তিনি যেটা মিটিং করেন, পরবর্তী সময়ে এনআইএর একটি প্রাথমিক রিপোর্ট যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সেই রিপোর্টে যেটা উল্লেখ রয়েছে যে এই যে পেহেলগাম অর্থাৎ যেখানে বৈতরণ ভ্যালিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়, এখানে ওভার গ্রাউন্ড যারা ওয়ার্কার রয়েছেন তাদেরকে নিযুক্ত করা হয়েছিল। আমরা ঠিক এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাকে দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে সেই পাথুরের রাস্তা যা আগে গিয়ে 6 থেকে 7 কিলোমিটার দূরে বৈতরণ ভ্যালির দিকে যাচ্ছে। সেখানে কিন্তু এনআইএ তরফে আজকে তদন্তকারীরা সেখানে অতি একেবারে আধুনিক প্রক্রিয়াতে তারা এই গোটা যে চত্বর রয়েছে সেখানে কিন্তু তারা জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম তার মাধ্যমে গোটা এরিয়াকে তারা কিন্তু কার্যত ময়না করছেন বা তদন্ত করে দেখছেন। অর্থাৎ এই যে বৈতরণ ভ্যালি সেটা কত দূর পর্যন্ত বিস্তৃত, তার ঠিক পিছনের দিকে যে লিডার ফরেস্ট তুমি দেখতে পাচ্ছ, এই লিডার ফরেস্টটা কতটা এরিয়া জুড়ে রয়েছে এবং তারপরে যে বৈতরণ ভ্যালি রয়েছে সেইটা কোন জায়গাতে রয়েছে, অর্থাৎ একেবারে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন ম্যাপিং যার মাধ্যমে একেবারে অ্যাকিউরেট ভাবে তারা জানতে পারবেন যে এই গোটা উপত্যকা বা ভ্যালি কতটা অংশ জুড়ে ছড়ানো রয়েছে। তার পাশাপাশি হচ্ছে এই গোটা উপত্যকার এন্ট্রি বা এক্সিট পয়েন্ট ঠিক কোথায় রয়েছে, অর্থাৎ এই যে সন্ত্রাসবাদীরা বা জঙ্গিরা যেখান থেকে বা যে রাস্তা থেকে তারা বৈতরণ ভ্যালিতে ঢুকেছিলেন, এই হত্যাকাণ্ডের পর তারা কোন রাস্তাতে বেরিয়ে চলে যান, এই বিষয়টা কিন্তু জানার জন্য এই জিআইএস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআইএর তরফে আমরা জানি যে এর আগে তারা ঘটনা রিকনস্ট্রাকশন করেছিলেন। তার পাশাপাশি আমরা জানি যে তারা গত পরশুদিনকে 3D ম্যাপিং এর সাহায্যে গোটা এরিয়ার তারা কিন্তু কার্যত প্রদক্ষিণ করেছেন বা বলা যেতে পারে যে গোটা এরিয়াকে তারা মানে ম্যাপ করেছেন, গোটা কতটা পরিধি জুড়ে এটা রয়েছে। আজকে যেটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে এই ঘটনার সময় যখন এই হামলা চালানো হয় সেই সময় কিন্তু ওজিডব্লিউ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ওভার গ্রাউন্ড ওয়ার্কার 14 জনকে নিয়োগ করা হয়েছিল। তারা এই স্থানীয় বাসিন্দা এবং তাদের মূলত কাজ ছিল যে আক্রমণ বা এই যে জঙ্গি হামলা হলো সেই জঙ্গি হামলার আগে পর্যটক কত ছিল সেটা একেবারে নির্দিষ্ট পুঙ্খানুপুঙ্খভাবে জানানো।